বাংলাদেশের রাজনীতিতে এখন একটি প্রশ্ন বারবার উঠছে। জাতীয় পার্টি কি ধীরে ধীরে বিএনপির দিকে যাচ্ছে? কেউ সরাসরি বলছে না, কিন্তু সাম্প্রতিক কিছু ঘটনা এই প্রশ্নকে আর গুজব বলে উড়িয়ে দিচ্ছে না। চলুন এক এক করে দেখি। জাতীয় পার্টির চেয়ারম্যান জি.এম. কাদের সাম্প্রতিক সময়ে একাধিক বক্তব্যে বলেছেন, দেশে কার্যকর বিরোধী দল নেই, নির্বাচন ব্যবস্থা নিয়ে জনগণের আস্থা কমে গেছে, সংসদে প্রকৃত গণতান্ত্রিক চর্চা হচ্ছে না। এই বক্তব্যগুলো লক্ষ্য করলে দেখা যায় এগুলো আর আগের মতো সরকারের পক্ষে দাঁড়িয়ে বলা কথা নয়। একই সঙ্গে জাতীয় পার্টির মহাসচিব মজিবুল হক চুন্নু সংসদে এবং গণমাধ্যমে বলেছেন, নির্বাচন যদি বিশ্বাসযোগ্য না হয় তাহলে জনগণ অংশ নেবে না। প্রশ্ন হচ্ছে, এই ভাষা কি হঠাৎ তৈরি হয়েছে, নাকি এটি ভবিষ্যৎ কৌশলের ইঙ্গিত? জাতীয় পার্টির কয়েকজন প্রেসিডিয়াম সদস্য নাম প্রকাশ না করে বলেছেন, একতরফা সিদ্ধান্তে দল ক্ষতিগ্রস্ত হচ্ছে। এছাড়া জাতীয় পার্টির সাবেক নেতা ও সংসদ সদস্য রুস্তম আলী ফরাজি এবং মশিউর রহমান রাঙ্গা ঘনিষ্ঠ কয়েকজন নেতা দলের ভবিষ্যৎ অবস্থান নিয়ে প্রশ্ন তুলে দেন। এই ভেতরের চাপ সাধারণত তখনই বাড়ে যখন দল সামনে বড় কোনো মোড় নিতে যাচ্ছে। এবার আসি বিএনপির দিকে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর একাধিক বক্তব্যে বলেছেন, গণতন্ত্র পুনরুদ্ধারের সব রাজনৈতিক শক্তিকে একত্র করতে হবে, কাউকে বাদ দিয়ে এই লড়াই সম্ভব নয়। তিনি জাতীয় পার্টির নাম বলেননি, কিন্তু রাজনীতিতে এমন বক্তব্য সবসময় নির্দিষ্ট বার্তা বহন করে। এছাড়া বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন এবং আমির খসরু মাহমুদ চৌধুরী বিভিন্ন আলোচনায় বলেছেন, পরিস্থিতি বুঝে রাজনৈতিক সমঝোতা হতে পারে। এখানেই প্রশ্ন ওঠে, এই সমঝোতা কার সঙ্গে? তবে এই সম্পর্ক একদম সহজ নয়। বিএনপির অনেক নেতা প্রকাশ্য ও অপ্রকাশ্যভাবে বলেন, জাতীয় পার্টি অতীতে ক্ষমতাসীনদের সুবিধা নিয়েছে। এই কারণেই বিএনপির ভেতরে এখনও একটি অংশ জাতীয় পার্টিকে নিয়ে সন্দিহান। অন্যদিকে জাতীয় পার্টির অনেক নেতা মনে করেন, বিএনপি আমাদের প্রয়োজনের সময় পাশে ছিল না। এই পারস্পরিক অবিশ্বাস এখনও বড় বাধা। কিছু বিষয় লক্ষ্য করা যাচ্ছে, কিছু আসনে জাতীয় পার্টির নেতারা নরম ভাষায় কথা বলছেন। বিএনপির নেতারা প্রকাশ্যে জাতীয় পার্টিকে আক্রমণ কমিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমেও দুই পক্ষের কর্মীদের ভাষা বদলেছে। কিছু জায়গায় স্থানীয় পর্যায়ে যোগাযোগের খবর পাওয়া যাচ্ছে। বাংলাদেশের রাজনীতিতে অনেক বড় সিদ্ধান্ত আগে মাঠে ঘটে, পরে তা সংবাদে আসে। এই পুরো ঘটনার পেছনে আন্তর্জাতিক বাস্তবতাও গুরুত্বপূর্ণ। যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় মহল বাংলাদেশে অংশগ্রহণমূলক নির্বাচন, বিরোধী দলের ভূমিকা, এই বিষয়গুলো নিয়ে নিয়মিত কথা বলছে। এই বাস্তবতায় বিএনপি যেমন একা থাকতে চায় না, জাতীয় পার্টিও পুরোপুরি একঘরে হতে চায় না। তাহলে প্রশ্ন থেকেই যায়, জাতীয় পার্টি ও বিএনপি কি একসাথে যাচ্ছে, নাকি এখন শুধু পরিস্থিতি বোঝার সময়? একটা বিষয় নিশ্চিত, এই নীরবতা কাকতালীয় নয়, এবং বাংলাদেশের রাজনীতিতে অনেক সময় সবচেয়ে বড় পরিবর্তন আসে কোনো আনুষ্ঠানিক ঘোষণা ছাড়াই। আগামী দিনগুলোতেই এই প্রশ্নের উত্তর আরও পরিষ্কার হয়ে উঠতে পারে।